سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردوهم ونعيد সম্মানিত উপস্থিতি, আমরা যারা গান শুনি, গান দেখি, গান গাই, তাদের ভয়াবহ শাস্তি সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহি তিনি তার একটি লিখিত কিতাব, আরবি কিতাব ইগাসাতুল লাহফান, এই কিতাবের মধ্যে তিনি গান যারা শোনে, গায়, দেখে, গায়, তাদের 7টি ক্ষতি, গান শূন্যওয়ালাদের 7টি ক্ষতির কথা তিনি এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। 1 নাম্বার, যারা গান গায়, শুনে, দেখে, সিনেমা দেখে, 1 নাম্বার ক্ষতি হলো গান এটা নেফাকের উৎস, মুনাফিকের উৎস। 2 নাম্বার, গানের ক্ষতি হলো গান এটা ব্যভিচারের প্রতি প্রেরণা জাগ্রত করে। 3 নাম্বার, গানের ক্ষতি হলো গান যারা শোনে, গায়, দেখে, এর কারণে তাদের কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয়, নাউযুবিল্লাহ। 4th, গান যারা শোনে, গায়, দেখে, এর ক্ষতি হলো তার আকলের উপর, মেধার উপর, মস্তিষ্কের উপর আবরণ পড়ে যায়। 5 নাম্বার, গান যারা শোনে, গায়, দেখে, এর ক্ষতি হলো তার আখিরাতের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যায়। 6 নাম্বার, গানের ক্ষতি হলো যে কোনো সব রকমের গুনাহ করার প্রতি তার আকাঙ্ক্ষা জাগ্রত হয়। 7 নাম্বার, গান শোনা, দেখার ক্ষতি হলো জিহাদের প্রতি তার চেতনা বিলুপ্ত হয়ে যায়। সম্মানিত হাজরিন, এই 7টি ক্ষতির কথা ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহি তিনার লিখিত কিতাব ইগাসাতুল লাহফানের মধ্যে তিনি উল্লেখ করেছেন। এই কিতাবটি আপনারা প্লে স্টোরে যদি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন আরবি কিতাবটি ইগাসাতুল লাহফান। সম্মানিত উপস্থিতি, তো প্রথমত যেটা বলতেছিলাম যে যারা গান শোনে, গায়, দেখে, সিনেমা দেখে, তাদের অন্তরে নেফাকি সৃষ্টি হয়ে যায়, মুনাফিকি সৃষ্টি হয়ে যায়। যারা গান গায়, শুনে, দেখে, তাদের মনে শুধু এই প্রশ্নগুলো জাগ্রত হয় যে গান শোনা, দেখা জায়েজ নাই, যে কোরআনের কোন আয়াতে আছে, হাদিসের কোন আয়াতে আছে, হাদিসের কোন হাদিসে আছে, এভাবে তারা বলতে থাকে। তাদের অন্তরে শুধু মুনাফিকি সৃষ্টি হওয়ার কারণে, গান শুনতে শুনতে নেফাকি সৃষ্টি হওয়ার কারণে তাদের শুধু এই সমস্ত প্রশ্নগুলো জাগ্রত হয়। আমরা যারা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা কি কখনো এইসব প্রশ্ন করেছি যে গান শোনা জায়েজ নাই, কোরআনের কোন আয়াতে আছে, কোন হাদিসে রয়েছে গান শোনা জায়েজ নাই? না। তো যারা এই সমস্ত কাজে, এই গান শোনার কাজে যারা লিপ্ত, তাদের অন্তরে এই সমস্ত কথা কি হয়, জাগ্রত হয়ে থাকে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত হাজরিন, 2 নাম্বার বলেছিলাম যে গান শুনলে, দেখলে ব্যভিচারের প্রতি চেতনা জাগ্রত হয়, ব্যভিচারের প্রতি প্রেরণা জাগ্রত হয়। কিভাবে? ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন যে যে সমস্ত মানুষরা, তিনি বলতেছেন যে গান এটা অন্তরের মদ, গান হলো অন্তরের মদ। তো যে সমস্ত মানুষরা মদ খায়, মদ খাওয়ার কারণে তাদের আকলটা বিগড়িয়ে যায়। আকলটা যখন বিগড়িয়ে যায় তখন সে যে কোনো পাপ কাজ সে তার করতে মনে চায়, সে যে কোনো পাপ কাজ সে করতে পারে। তো অনুরূপ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন যে গান শোনা এটা একটা মাদকতা। এই মাদকতা যখন সৃষ্টি হয়ে যায় গান শোনার কারণে, তখন তার ব্যভিচার জাতীয় সকল পাপ কাজ করতে তার মনে চায় এবং সে ঢালাওভাবে এই সমস্ত ব্যভিচারপূর্ণ কাজ সে করতে থাকে। সম্মানিত হাজর, 3 নাম্বার বলেছিলাম এই গান যারা শোনে, বেশি বেশি যারা শোনে, তাদের কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যায়। কোরআন শিখতে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, কোরআন শুনতে ভালো লাগে না।
সে 60 থেকে 70 বছর জীবন যাপন করতেছে, সে নামাজ পড়তেছে, কিন্তু কোরআনও শুদ্ধ। ওই দিক দিয়ে গান শুনতেছে, এদিক দিয়ে তার কোরআন আর শুনতে পড়তে আর ভালো লাগে না, কোরআন শিখতেও চায় না। আলেমরা তাদেরকে ডাকে, সে কোরআন শিখতে বসে না। এই গান শোনার কারণে তাদের এই পরিস্থিতি। চতুর্থ নাম্বার যে ক্ষতিটা, সেটা হলো আকলের উপর, মস্তিষ্কের উপর, মেধার উপর আবরণ পড়ে যায়। গান শোনার কারণে মস্তিষ্কের উপর কি পড়ে যায়? আবরণ সৃষ্টি হয়ে যায়। যখন এরকম আবরণ সৃষ্টি হয়ে যায়, তখন আর তার হালাল কোনটা হারাম এটা নির্ণয় করার মানসিকতা তার আর থাকে না। সব তার জায়েজ মনে হয়, সব গান শোনা দেখা সব কিছু তার জায়েজ মনে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজরিন, এমনি ভাবে পঞ্চম নাম্বার যে ক্ষতিটা বলেছিলাম, সেটা হলো আখিরাতের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যায়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাতের জীবনকে সুন্দর করার জন্য, এই গান শোনার কারণে কি হচ্ছে? সে আখিরাতের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যাচ্ছে, সে আখিরাতকে ভুলে যাচ্ছে। এত বড় চরম ক্ষতি তার হয়ে যাচ্ছে শুধু এই গান শোনা দেখার কারণে। 6 নাম্বার যে ক্ষতির কথা আমি বলেছিলাম, সেটা হলো গুনাহ করার প্রতি আকাঙ্ক্ষা জাগ্রত হয়ে যায়। যে কোনো প্রকারের গুনাহ সে করতে থাকে। গান যারা শোনে, সিনেমা দেখে, সে যে কোনো প্রকারের গুনাহ করতে তার মনে চায় এবং সেগুলো করতে থাকে। 7 নাম্বার যেটা বলেছিলাম, যে জিহাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত জিহাদ ফরজ, একটা ইবাদত, এই জিহাদের প্রতি তার চেতনা বিলুপ্ত হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই 7টি ক্ষতি, গান শোনা, গান দেখা, এই 7টি ক্ষতির কথা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি ইগাসাতুল লাহফান কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন। সম্মানিত হাজিরিন, এই 7টির মধ্যে চতুর্থ নাম্বার যে বিষয়টা, সেটা হলো উল্লেখযোগ্য, যে আকলের উপর আবরণ সৃষ্টি হয়ে যায়। যখন আপনি বেশি বেশি গান শোনার কারণে আকলের উপর আবরণ সৃষ্টি করে যাবে, তখন আপনার কোরআন শুনতে ভালো লাগবে না, কোরআন পড়তে ভালো লাগবে না, কোরআন শিখতে ভালো লাগবে না। আজানের আওয়াজগুলো আপনার কাছে বিরক্তিকর মনে হবে, কেমন যেন বলবেন ধুর, একটু পরপর শুধু এরকম বিরক্ত বোধ, এরকম আওয়াজ শুধু কানের মধ্যে আসে। আপনার এরকম সৃষ্টি হয়ে যাবে, মুনাফিকি সৃষ্টি হয়ে যাবে এই গান বাদ্য শোনার কারণে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন।